ছাত্র জনতার আন্দোলনে গত ২০ জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারান পুলিশ সদস্যের ছেলে তাইম। সন্তানহারা পিতা এখন ন্যায় বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। সড়কে প্রকাশ্যে গুলি করলেও খুনিরা এখনো স্বপদে থাকায় হতাশ তাইমের পরিবার। আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। কি বলবো, আমার মাথায় কাজ করে না, সব হারাই ফেলছি তো, বুঝতে পারি না কি বলবো। এভাবেই অশ্রুসিক্ত নয়নে সন্তান হারানোর কষ্টের কথা বলছিলেন ষাটোর্ধ্ব তাইমের মা। ছাত্র আন্দোলনে প্রতিদিন সন্তানের পাশে থাকলেও ওই দিন প্রিয় সন্তানের পাশে থাকতে না পারার আক্ষেপে দগ্ধ তিনি। গুল্লি তাওয়াই রয়েছে, যখন গুল্লি দিবিরম অবস্থা, কিন্তু গুল্লি এই সময় কোনো মানুষ মারা হইতেছে না। এরপরে এই 2 দিন এই 3 দিন আমি লগিয়েছিলাম, কোনো এই গুল্লিও করে নাই, তারাও কোনো তারার ক্ষতি করে নাই, কোটা কোটা করছে, বাচ্চারা কোটা চাইছে। 3 দিনে যখন কারফুটা দিল না, আর্মিরা তো দিয়ে দিল 10টা, তখন 12টার সময় বাড়িছে রুটি খাইয়া, বাড়িয়া যায় যখন চা খেতে বসে ফলাইয়া রয়েছে ফ্রিজের পিছি দিয়া 3 জন, তারা ওই ফ্রিজের পিছেতে টাইনে আনছে। এদিন কোনো কোঠাও করে না, পুলিশের সাথে কোনো জর্গা নাই, কিছু নাই, আর্মিরা তো দেশ দিয়ে লাইছে, তো তোরা কেন মাঝখান দিয়ে দেয়া এমনি আমার ছেলের এমনি হত্যা করলি? একটারে পাও দিছে গুল্লি, আর একটার হাতও দিছে গুল্লি, আর আমার পুত্রে একবারে মাইরিয়ে লইল। যে ছোট ভাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেনি রবিউল, আজ সেই তাইম দূর আকাশের তারা। পুলিশের সন্তান হয়েও বিচারের আশায় ঘুরছে দাঁড়ে দাঁড়ে। তো আম্মু ওই পারে গেল, গিয়ে দেখলো যে রক্ত পড়ে আছে, সে নাই। তখন আমরা শিওর না যে সে গুলি খাইছে, জানে যে কয়েকজনের উপর গুলি পড়ছে, যাদের উপর গুলি পড়ছে তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তো আন্টিকে একটু পরে জানতে পারছে যে সে মারা গেছে। ওই ওনার লোকটা বললো আর কি, ওনার সাথে মহিলাটা। পরে এই মর্গে ওই মর্গে খুঁজতেছে, তো আন্টির ভাষ্য মতে যে বিভিন্ন মর্গে আলুর বস্তার মতো একটা লাশিটাই ফেলতেছে। ইভেন তাদের রক্তে পায়ের জুতা টোতা ভিজে, একদম পায়ের পাতা সব ভিজে যাচ্ছে, এত রক্ত, এত লাশ আলুর বস্তার মতো আইনা ইডে ফেলতেছে। সব কটার বয়স 18 থেকে 25, 27, 28 পর্যন্ত, এই বয়সে ভার্সিটিতে পড়ুয়া বা পড়তেছে এরকম। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো 3-4টা মর্গ খোঁজার পরে মর্চুয়ারি মর্গে যায় দেখতেছে 8-10টা লাশের সাথে আমার ভাইয়ের লাশটাও আছে। আম্মু তখনও জানে না মারা গেছে। মাগরিবের আগ মুহূর্তে যখন আব্বুকে ফোন দিছে, তো আব্বু নাকি আম্মুকে পরে আম্মুর কাছে শুনছি যে আব্বু এটা বলছে যে 3-4 দিন আন্দোলন করলা, সাথে ছেলের আগলে রাখলা, আজকে ছেড়ে দিলা ছেলেটা, ছেলে তো বিদায়। তখন আম্মু আরও জোরে জোরে কান্নাকাটি করতেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় গুলি খেয়ে নিস্তেজ হয়ে পড়া শরীরে পুলিশ গুলি করছে বারবার। এমন নির্মম হত্যাকাণ্ড দেখে শিউরে ওঠেনি এমন মানুষ নেই। একজন পুলিশ কর্মকর্তার সন্তানের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে আরেক পুলিশ কর্মকর্তা। তাইমের বুকে গুলি করা সেই পুলিশ কর্মকর্তার নাম জাকির হোসেন। যাত্রাবাড়ি থানায় তখনকার ওসি তদন্ত। শিক্ষার্থীদের সহায়তায় মামলা করতে পারলেও সঠিক বিচার নিয়ে সংশয় পরিবারের। ফেসিবাদ সরকার চলে গেছে, কি হয়েছে? ওর দোসরগুলা রয়ে গেছে। পুলিশ আমাদের কোনো হেল্প করতেছে না, আপনারা দেখতেছেন। এর আগে তো আমরা এসি, এডিসি, জয়েন্ট কমিশনার সবার রুমেই ঘুরলাম, কমিশনার পর্যন্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীর বাসায়ও গিয়েছিলাম, কোনো লাভ হয়নি। ইভেন স্টিল নাও, এখনও 20 তারিখে 5 তারিখে তো ফেসিবাদ সরকার চলে গেছে। এই যে তার এই 15-20 দিন পরে এই যে 20 তারিখেও পুলিশ কাহিনীগুলো কি করতেছে, এখনও আমাদের কোনো সাহায্য করতেছে না। ইভেন খুনিদের ধরার গ্রেপ্তারি পরানো ওই দিনই দিছে, 20 তারিখেই দিছে কোর্ট। সেখান থেকে আজকে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, একটা আসামি ধরতেছে না। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার বিদায় হয়েছে ঠিকই, কিন্তু তাজা রক্ত আর বুলেটের ক্ষত রেখে গেছে হাজারো মানুষের বুকে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।